এবার মুসলমান একটু মাথায় চিন্তা করে দেখুন, আপনার জীবনে বদ আমলের অভাব নাই, জীবনে সুদ খাইতে খাইতে পেটটাকে বিশাল বড় বানাইলেন, জীবনে নামাজ ছাড়তে ছাড়তে নিজের জীবনের সব মহামূল্যবান সময়গুলো ধ্বংস করে দিয়েছেন, জীবনে বদ আমল করতে করতে নিজের জীবনের যৌবনকালের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিয়েছেন। এই শাবান মাসে এসে আল্লাহর নবীর বাক্য অনুযায়ী আপনি ইবাদতে শামিল হয়ে গেলেন, আর এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সেই অবস্থায় উত্তোলন করা হবে বান্দা দুনিয়াতে যেই অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। এই জন্য শাবানের রোজা রাখা দরকার আছে না নাই? কথা বোঝেন? শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি। শাবান মাসে বেশি বেশি রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। শাবান মাসে বেশি বেশি দান সদকা করতে হবে, যেন জীবনের সব পাপগুলো যেন শাবান মাসে মোচন হয়ে যায়, জীবনের সব অপকর্মগুলো যেন শাবান মাসে মোচন হয়ে যায়। বান্দা যদি এভাবে চিন্তা করে করে ইবাদত করতে থাকে, আর প্রত্যেক দিন যদি তার জীবনের নেক কাজগুলো, তার জীবনের আমল নামাগুলো বেশি বেশি ভালো কাজ হতে থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা রমজানের আগেই তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য রাসূল বলেন তোমাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়ে গেলাম, যেই দোয়া তোমরা বেশি বেশি পড়লে তোমাদের হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি বেড়ে যাবে? ডাক্তারের ফার্মেসি গিয়ে, মেডিসিনের ফার্মেসিতে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন ভাই সব থেকে বেশি ট্যাবলেট কোনটা বিক্রি হয়, ডাক্তার ফার্মেসি নির্ধারিত নির্দিষ্ট দায়িত্বশীল লোক আপনাকে জবাব দিবেন সব থেকে বেশি গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি হয়। ঠিক না বে ঠিক? কথা কয় না ঠিক না বে ঠিক? চিকন বুড়া, জোয়ান বুড়া, চিকন মোটা সবগুলা কিন্তু গ্যাস্ট্রিকে আক্রান্ত, যার দরুন গ্যাস্ট্রিকের ট্যাবলেট সব থেকে বেশি বিক্রি হয়। বলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট তুমি কেন বেশি বিক্রি করো? বলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট এই জন্য বেশি বিক্রি করা হয়, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে গ্যাস থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক না বে ঠিক? আপনি যদি প্রশ্ন করেন ভাই পৃথিবীতে কি এমন কোন ট্যাবলেট এসেছে যেই ট্যাবলেট সেবন করার পর মানুষের হায়াত বেড়ে যাবে, এরকম কোন ট্যাবলেট আছে কি? ও মুসলমান জবান খুলে বলেন, এরকম ট্যাবলেট পৃথিবীর কেউ বানাইতে পারবে? কথা বলে না, বানাইতে পারবে? আপনি যদি ডাক্তারকে প্রশ্ন করেন আমি বিশাল বড় একটা মেডিসিনের কোম্পানি খুলবো, কিংবা কোনো একটা মেডিসিন তৈরি করা হলো কোনো কারখানা থেকে, বলে এই একটা ট্যাবলেট যদি তোমাকে খাওয়ানো হয় তোমার 1 মাসের হায়াত বেড়ে যাবে। কয় মাসের? বলে কিংবা তোমার ট্যাবলেট খাওয়া লাগবে না, তোমাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে, সুই দেওয়া হবে, একটা সুই দেওয়ার কারণে তোমার 12 বছরের হায়াত বেড়ে যাবে। যদি এরকম ঘোষণা দেওয়া হতো, পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হলো ওই ইন্স্যুরেন্স সুইচ কিনতো। ঠিক না বে ঠিক? কথা কয় না ঠিক না বে ঠিক? আপনাদেরকে বুঝাইতে পারি নাই মনে হয়। মনে করেন একটা ট্যাবলেট খাইলে আপনার 1 বছর হায়াত বেড়ে যাবে। আপনি চিন্তা করতেন যে সারা জীবন যা কামামু, এই কামানের টাকা দিয়ে ভাত খাই আর না খাই, বউ বাচ্চার ভরণ পোষণ করি আর না করি, ট্যাবলেট কিনা খাইতে হইব, কারণ আমাকে বাঁচতে হবে। আর যদিও সেই ট্যাবলেটের মূল্য 1 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের সঞ্চয় দিয়ে সেই ট্যাবলেট ক্রয় করে খাবে। ও মুসলমান বলেন তো দেখি, এরকম কোন চিন্তা ভাবনা এদেশের মানুষের ভিতরেও নাই, কারণ এরকম ট্যাবলেট তৈরি করার কোনো সুযোগ নাই। হায়াতের মালিককে, মাউতের মালিককে, যেহেতু হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, আল্লাহ নবীজি বলেন তোমাদেরকে আমি একটা ট্যাবলেট দিয়ে গেলাম, এই ট্যাবলেট যদি তোমরা সেবন করো, আমার রাসূল বলেন তোমাদেরকে রব্বুল আলামিন 11 মাসের হায়াত বৃদ্ধি কইরা দিবে। কয় মাসের? আরো জোরে, কয় মাস? 11 মাস। মনে করেন রজব মাস শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি বলেন তোমরা যদি পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান,
আল্লাহর নবীজি বলেন, তোমরা যখন এই দোয়া আল্লাহর কাছে করবা, মনে করেন রজব মাস শেষ হয়ে গেল, আমি বললাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আল্লাহ আপনি আমার হায়াতকে রজব পর্যন্ত বাড়ায়া দেন। তাহলে এই রজব মাস তো শেষ, আবার রজব মাস আসবে 11 মাস পরে, ঠিক না বে ঠিক? কথা বলে না, ঠিক না বে ঠিক? আপনি দোয়া করলেন, আল্লাহ আমার হায়াতকে রজব মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। তার মানে হলো আবার রজব মাস আসবে 11 মাস পরে, আপনার হায়াতকে আল্লাহ তাআলা রজব মাস পর্যন্ত বাড়ায়া দিবে। আবার দোয়া করলাম শাবান, আল্লাহ আপনি আমাকে শাবান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। ও মুসলমান, শাবান মাস শেষ হয়ে গেল, আপনি রমজান মাসেই দোয়া পড়লেন, তাহলে আবার শাবান মাস আসবে 11 মাস পরে, কারণ এই বছরের শাবান তো শেষ। তা আমি দোয়া করছি কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রাসূল বলেন, আমার উম্মত আমি তোমাদেরকে লিখে দিতে পারি, তোমরা যদি এই দোয়া পড়ো ইখলাসের সাথে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আল্লাহ তাআলা তোমার হায়াত বাড়ায়া দিবে। কি বাড়ায়া দিবে? অথচ আমরা এই দোয়া পারি? কথা কয় না, আমরা কি পারি? পারি না। ওই যে বলেছিলাম, যদি বলা হতো 1 বছর হায়াত বাড়ায়া দেওয়া হবে, একটা ট্যাবলেট খাইলে সেই ট্যাবলেটের মূল্য যদি হয় 50 লক্ষ টাকা, এদেশে ওই ট্যাবলেট কেনার মানুষের অভাব থাকবে না, ঠিক না বে ঠিক? কথা কয় না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি এই দোয়াটা আল্লাহর কাছে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তাআলা তোমার 1 বছরের 11 মাসের হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই দোয়াটা বেশি বেশি পড়ে, আল্লাহর কাছে এই দোয়াটা এত বেশি দামি দোয়া, রাসূল বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে এই দোয়া আল্লাহর কাছে পড়তে থাকে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার জীবনের হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবে। আর যদিও ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, অর্থাৎ মরে যায়, বলে যদিও সেই ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, মইরা যায়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা আগামী রজব, শাবান, রমজান পর্যন্ত এর মধ্যখানে যদি ওই বান্দা জীবিত থাকতো, যত ওয়াক্ত নামাজ পড়তো, যতদিন রোজা রাখতো, যতগুলো দান সদকা করতো, লাইলাতুল কদর তালাশ করতো, লাইলাতুল বারাত তালাশ করতো, এর বিনিময়ে বান্দা যত নেকি হাসিল করতো, পক্ষান্তরে তার হায়াত শেষ হয়ে যাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী বলেন, এই দোয়া পড়ার কারণে পূর্ণ 1টি বছরে যত নেকের কাজ আছে, সব নেক কাজের নেকিগুলো তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। দোয়া পড়ার কারণে 1 বছরের অগ্রিম নেকি আমল নামায়, যদি মরে যায়, যদি হায়াত শেষ হয়ে যায়। এজন্য মুসলমান ইমানদার, আমরা সবাই নেক আমাদের আমল নামায় বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহর নামের স্লোগান মুখ থেকে বের হয় না। যদি কইতো যে ধানের শীষ, সবগুলা মসজিদ থেকে বাইরে দৌড় দিস, ঠিক না বেঠি? যদি কইতো নৌকা, যদি কইতো জয় বাংলা, আর তো কোনো কথা নাই। আমরা দেখছি না বিগত দিন আল্লাহর নামের স্লোগান আমাদের জবান দিয়ে বের হতে চায় না। আমাদের এই জবান দিছে কে? এটাও তো জোরে কর নাই। এই জবান দিছে কে? হায়াত দিছে কে? সেই আল্লাহকে ডাকতে কৃপণতামি করেন। আল্লাহ যত নেয়ামত ভোগ করতে আছেন, আল্লাহ তো একদিন আপনার সাথে কৃপণতামি করলো না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, আপনি জানেন আগামীকাল ভোর সূর্য পূর্ব দিক থেকে কয়টা বাজে উদিত হবে। আল্লাহ যদি বলে যে না, ওই টাইমে উঠাবো না, সূর্য আর 5 ঘন্টা আগে উঠাইয়া দিব, তুই ঘুমাইতে পারবি না, ধরে রাখতে পারবেন? তো আল্লাহ তো সব কিছু বান্দার কল্যাণের জন্য টাইম টু টাইম আপনার যা যা লাগবে সব দিচ্ছে। আপনি শুধু রবের একটু প্রশংসা করবেন। ওটুকু পারেন না,
ওটুকু জায়গা তো আপনি কৃপণতামি করেন, আপনার থেকে বড় কৃপণ এই জমিন আর দ্বিতীয় কেউ নাই, ঠিক না ভাই ঠিক? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআন ও কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার সব নিয়ামতের ভিতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়, বরকত দিয়ে ভরে দেয়। বরকত বরকত। কত মানুষ আছে সারা জীবন চেষ্টা করে, আহা অক্লান্ত পরিশ্রম করে, তারপর টাকা কামাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আবার কেউ মাত্র জীবনে কিছু সময় চেষ্টা করছে, কিছু সময় চেষ্টা করার কারণে সারা জীবন বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কোথায়? জোরে বলেন। কার সাথে দেখা করবে? মালিকের সাথে দেখা করবে, আল্লাহর সাথে প্রেমের আলাপ করবে, কওমের জন্য, জাতির জন্য মেসেজ নিয়ে আসবে। পয়গম্বর মূসা রওনা দিয়েছে, এক বান্দার সাথে রাস্তার মাঝখানে দেখা। মূসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি তো আমার আল্লাহর সাথে দেখা করার সময় হয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলার সময় হয়ে গেছে, আমাকে সেই তুর পাহাড়ে যেতে হবে, আল্লাহর সাথে আমার প্রেমের আলাপ করতে হবে। বলে পয়গম্বরে মূসা, আপনি আপনার রবের কাছে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। বলে, কি প্রশ্ন? বলে, আল্লাহ আমাকে এত সম্পদ কেন দিয়েছে? যে আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, বলে আমার ধানের গোলায় ধান আটে না, টাকার ক্যাশ বাক্সের ভিতরে টাকা আটে না, আমার গরুর কি বলা হয় খামারের ভিতরে গরু আটে না, ভেড়ার খামারের ভিতরে ভেড়া আটে না, দুম্বার খামারের ভিতরে দুম্বা আটে না, উটের খামারের ভিতরে উট আটে না। আমাকে এত নিয়ামত আল্লাহ কেন দিয়েছে? এত সম্পদ আল্লাহ আমাকে কেন দিয়েছে? ও পয়গম্বর মূসা, তোমার রবকে একটু জিজ্ঞাসা কইরো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। আমাদের সম্পদে বরকত হোক আমরা চাই না? তাহলে শুকর আদায় করতে হবে বেশি 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 শুকর। পয়গম্বর মূসার সাথে আল্লাহ দেখা হলো, সময় খুব স্বল্প, সংক্ষিপ্ত করছি। পয়গম্বর মূসার সাথে আল্লাহর সাথে দেখা হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি আসার পথে তোমার এক বান্দার সাথে দেখা হয়েছে, তোমার বান্দা জিজ্ঞাসা করতে বলছে, তুমি তোমার এই বান্দাকে এত বেশি নিয়ামত দিছো যে তার ধানের যে বিশাল গোডাউনের ভিতরে ধান রাখার জায়গা নাই, এত পরিমাণ ধান হয়েছে, জমিনে ধান লাগাইছে, ধানে ফসলে ভরপুর হয়ে গেছে, শস্য লাগাইছে, শস্য এত পরিমাণ হয়েছে, পাশের জমিনে শস্য সব জ্বলে গেছে, তোমার ওই বান্দার জমিনে শস্যের অভাব নাই। তোমার অন্যান্য বান্দার গরুর খামারের ভিতরে গরু অসুস্থ হয়ে বছরে 5, 10টা 20টা মরে যায়, কিন্তু এই তোমার এই বান্দার খামারের ভিতরে গরু জায়গা হইতেছে না, এত কেন? একটু কমায় দেওয়া